বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক গাছ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা খুব একটা বেশি জানি না বা অনেক সময় গুরুত্বহীনভাবে দেখি। তো এমন একটি গাছ সম্পর্কে আজকে আলোচনা করব। যদি আপনি এই গাছটি সম্পর্কে জেনে থাকেন তাহলে হয়তো অনেক উপকারে লাগতে পারে। এই গাছটির নাম ঢেঁকি শাক। সাধারণত এই গাছগুলো পুরনো কোনো গাছের গোড়ায় বা দীর্ঘদিনের পতিত জমি বা কোনো পুরনো বিল্ডিং বা ওয়ালের নিচের অংশে যেখানে ছত্রাক ধরে সেই সব জায়গাতে মূলত এই গাছগুলো জন্মে। তো এই গাছগুলো আমরা শাক হিসেবে ব্যবহার করে থাকি অনেকেই, কিন্তু শুধু শাক নয়, এই গাছের অনেকগুলো উপকারিতা রয়েছে যে সম্পর্কে আজকে আমরা জানব। সারা পৃথিবীতে প্রায় 11,000 প্রজাতির ফার্ন গাছ রয়েছে, আর আমাদের দেশে 300 প্রজাতির কাছাকাছি এই গাছ রয়েছে। তাই না জেনে না বুঝে এই গাছ খাবেন না, কারণ প্রত্যেকটা গাছ খাওয়ার উপযুক্ত নয়। বেশ কিছু প্রজাতি রয়েছে যেগুলো উপকারী এবং খাওয়ার উপযুক্ত। আমি ভিডিওতে যে গাছটি দেখাচ্ছি এই গাছটি সবাই দেখেছেন এবং চেনেন। শুধুমাত্র এই গাছটি আপনারা খাবেন এবং শুধুমাত্র সহজ পদ্ধতিতে খেতে পারেন। শুধুমাত্র ভালো করে ধুয়ে যদি রান্না করে শাক হিসেবে খান তাহলেই এর উপকারের দিকগুলো আপনি পেতে পারেন। এখন জেনে নিই এই গাছে কি কি গুণ রয়েছে। এই গাছে সাধারণত ভিটামিন, মিনারেল, ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি খাদ্য উপাদান রয়েছে। এখন জেনে নিই এই গাছগুলো আমাদের কি কি উপকারে লাগতে পারে। অনেক সময় আমাদের বাচ্চাদের বা শিশুদের দাঁতে নানা ধরনের সমস্যা হয়ে থাকে। দাঁত ফুলে যায়, দাঁত দিয়ে রক্ত পড়ে, দাঁতে পোকা হয়। এই ধরনের সমস্যার সমাধানে আপনার খাদ্য তালিকায় যদি মাঝে মধ্যেই এই ঢেঁকি শাক রাখেন তাহলে এই সমস্যার সমাধান পেতে পারেন। অনেক বাচ্চা রয়েছে যারা রাতকানা রোগ হয় বা চোখে কম দেখেন, তো তাদের জন্যও এই খাবারের তালিকায় যদি এই শাকটা রাখেন তো সেই ক্ষেত্রেও আপনার চোখের সমস্যার সহজ সমাধান হতে পারে। আমাদের অনেকের রয়েছে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ বা লো প্রেশার যেটাকে বলে থাকি। এই সমস্যার সমাধান অর্থাৎ ঢেঁকি শাকের মাধ্যম দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। অনেকের পানি শূন্যতাজনিত বিভিন্ন রোগ হতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া। তো যদি এই গাছে রয়েছে 100% পানি, তো এই গাছ নিয়মিত যদি আপনি খাবার হিসেবে খেতে পারেন তাহলে কিন্তু পানি শূন্যতাজনিত যে রোগগুলো সেগুলো আপনার আর ধারে কাছে আসবে না। ফুসফুসের নানা ধরনের প্রদাহ হয়ে থাকে মানুষের, তো সেই ক্ষেত্রেও এই গাছ আপনার উপকারে আসতে পারে। রিকেট রোগ, আপনারা অনেকেই হয়তো রিকেট রোগ সম্পর্কে জানেন, কিন্তু এই রোগটি দেখেননি, কারণ এই রোগটি একটা সময় ব্যাপক হারে হলেও বর্তমানে এই রোগটি তেমন একটা নাই। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে, বিভিন্ন টিকা প্রদানের কারণে এই রোগটা এখন খুবই কম আছে। তো এই রোগটা চিকিৎসা বা প্রতিরোধের ক্ষেত্রে আপনি যদি খাদ্য তালিকায় এই ঢেঁকি শাক রাখেন বা মাঝে মধ্যে খান তাহলে এই রোগ প্রতিরোধ করতে পারবেন।